বায়রার এজিএমের বার্ষিক সাধারণ সভায় হাতাহাতি হট্টগোলের বিষয়ে সংবাদ সম্মেলন করে বায়রার সাধারণ পরিষদ। রাজধানীর পল্টনে হোটেল ভিক্টোরিতে বিকেল ৫টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়রার সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতারা। এ সময় বায়রার সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, দুর্ভাগ্যবশত প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার একটা হিসাব, যেটা আমাদের রিক্রুটিং, আমাদের ট্রেনিং সেন্টারকে কেন্দ্র করে লম্বা হিসাব, স্বাভাবিক একটা ৬ বছরের হিসাব, সেটাকে পড়ার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে ফ্লোর থেকে সভাপতি মহোদয় তার লোক দিয়ে পঠিত বলে গণ্য করে তাড়াহুড়ো করে এটাকে ফাইল বন্ধ করে ফেলা হলো। পড়ার সুযোগ দেওয়া হলো না, দেখার সুযোগ হলো না, এবং কারা সত্যিকার অর্থে এই টাকাটা কারচুপি করেছে। বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বলেন, যারা যেতে পারেনি সেসব শ্রমিকদের সব টাকা ফেরত দেওয়া উচিত। আমরা মনে করি তারা যে টাকা দিচ্ছে, যত টাকা দিয়েছে সব টাকাই তাদেরকে ফেরত পাওয়া উচিত, এবং যাকে দিয়েছে তার থেকে সেভাবে টাকাগুলো যে এজেন্সিকে দিয়েছে তাকে সেই টাকা ফেরত দিতে হবে। কাগজ আসলে দেখেন, কাগজ তো নাই, কাগজ হিসেব করলে আপনি আইনগতভাবে গেলে আপনি পাবেন না, বাট এখানে একটু যত কিছুই বলেন একটা নীতি নৈতিকতার একটা ইস্যু আছে। আপনি একটা কর্মীকে বিদেশে পাঠাতে পারলেন না, তার স্বপ্ন ব্যাংকে চুরমার করে দিলেন, আর তার জমাকৃত টাকাটাও দিবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা মনে করি আমাদের যেসব সদস্য এই কাজটা করেছে, যাদের কাছে টাকা জমা দিয়েছে, সম্পূর্ণ টাকা তাদের ফেরত দেওয়া উচিত। উপরন্ত যারা বিশেষ করে সিন্ডিকেটে যারা ব্যবসা করেছেন, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করেছেন, এই মানুষদেরকে যারা যেতে পারেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এ সময় অন্যান্য বক্তারা বলেন, অন্য দেশের জন্য সিন্ডিকেট না থাকলে কেন বাংলাদেশের জন্য সিন্ডিকেট থাকবে? মালয়েশিয়ার যে হাই কমিশনার উনি যে প্রকাশ্যে বলেছে যে 14 দেশের জন্য যা বাংলাদেশের জন্য তা, তাহলে আমার প্রশ্ন, এতদিন 14 দেশের জন্য কেন সিন্ডিকেট, অন্য দেশের সিন্ডিকেট নাই, বাংলাদেশের জন্য কেন সিন্ডিকেট? বাংলাদেশে কেন আমি ই ভিসা করতে হবে? বাংলাদেশে কেন আমাকে টাকা দিয়ে মাইগ্রামস করতে হবে 3000 টাকা দিয়ে? কেন আমার 10,000 টাকা মেডিকেল করতে হবে? কেন আমাকে ই ভিসার জন্য 3 মাস ওয়েট করতে হবে? 1,52,000 টাকায় 100 লাইসেন্সকে দেওয়ার পরে তারা ক্লিয়ারেন্স দিবে, তারপরে তারা ম্যান পাওয়ার করবে। 1 থেকে 6 মাস পর্যন্ত আমার ওয়ার্কার বাংলাদেশে প্রসেসের মধ্যে আটকে থাকে। এবং এর পাশাপাশি ঠিক আছে 1,52,000 আপনি নিচ্ছেন, সরকার তো সরকারের কথা বলছেন, কিন্তু আবার আমাকে মালয়েশিয়া যে কাজ কিনে আনতে হয়েছে 5,000 রিঙ্গিত, 6,000 রিঙ্গিত, 1.5 থেকে 2 লাখ টাকা। কিন্তু নেপাল কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা কাজ কিনে তারা চলে যায়, যে ওখানে কিন্তু 1,52,000 টাকা দিতে হয় না, সোজা 1 সপ্তাহের মধ্যে লোকটি মালয়েশিয়া চলে যায়। আর আমাদের এখানে টাকা দিয়ে কাজ কিনে আনবো আমরা, ওনাদের 100 লাইসেন্সে যাবে, ওনাদের পিছনে ধর্ণা ধরবো, 1,52,000 দেবো, এদিকে আমাকে আবার টিকিট কাটতে হবে। টিকিট কোন সময় 38 থেকে শুরু করেছি, এখন 92, শেষ দিনে 1,62,000 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। এই টাকা কোথায় গেল? এইচএ মামুন, প্রবাস টাইম, ঢাকা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।